এই যে যারা ভাবছেন 12,000 টাকার মধ্যে স্মার্টফোন কিনবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে। এই তিনটার মধ্যে দুইটা কিন্তু নতুন লঞ্চ হয়েছে, যে কারণে আশা করা যায় খুবই ভালো হবে। প্রথমে বলবো নুভিয়া V70 নিয়ে। এটার ডিজাইনটা যদি দেখেন সেই ক্ষেত্রে আইফোনের সাথে কোনো প্রকার অমিল এটাতে নাই। এটার ব্যাকপার্টটা কিন্তু লেদার ফিনিশ, আর এটা একটু চওড়া টাইপের, এই কারণে দুই হাত দিয়ে চালায় আপনারা বেশি কমফোর্টেবল ফিল করবেন, এক হাতে একটু কমফোর্টেবল কম লাগবে। পাওয়ার বাটনের সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন, এটাও কিন্তু অ্যাকুরেট ভাবেই কাজ করে, একটু ডিলে আছে। আর এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে, যেই কারণে অনেক বেশি ভালো এটা বলা যায়। কারণ কি, এই প্রাইসে অনেক কোম্পানি আছে যারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয় না। এটাতে আপনারা দুইটা সিম ব্যবহার করতে পারবেন, পাশাপাশি একটা এক্সটার্নাল মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। আর এটার বেজেলসের দিকে যদি তাকান সেই ক্ষেত্রে একটু খারাপ লাগতে পারে যে হ্যাঁ বেজেলসগুলো একটু মোটা। তবে এই বাজেট রেঞ্জ যদি আপনারা বিবেচনা করেন 12-13 হাজার টাকা, সেই ক্ষেত্রে মানায় নেওয়া যায়। এটার ডিসপ্লে 6.7 ইঞ্চি আইপিএস ডিসপ্লে, আর 120 হার্জের সাপোর্টের সাথে এইচডি প্লাস রেজুলেশন। তবে এইখানে এইচডি প্লাস না দিয়ে ফুল এইচডি দিলে ভালো হতো। আর 120 হার্জ দিয়েছে, অবশ্যই 120 হার্জ প্রপারভাবে এটাতে সাপোর্ট করবে না। 90 হার্জের যদি দিত সেক্ষেত্রে আরো ভালো হতো। ডিসপ্লের ব্রাইটনেসটা যদি দেখেন সেক্ষেত্রে একটু কম লাগবে, যে আউটডোর আপনাদের স্ট্রাগল করতে হবে। আর এটাতে কিন্তু কোয়ালিটি অনুযায়ী যদি বলেন যে হ্যাঁ ঠিকঠাক আছে। আর এখানে প্রসেসর হিসেবে ইউনিএসওসি T606 ব্যবহার করছে। এটার আন্তত স্কোর 2,45,000-এর মতো আপনারা পেয়ে যাবেন। আর এটা সিঙ্গেল করে পারফরমেন্স 390 থেকে 400-র মধ্যে, আর মাল্টি করে পারফরমেন্স 1300-র মতো। সো এটার পারফরমেন্সটা যে আহামরি অনেক বেশি ভালো তা কিন্তু না, তবে একদম খারাপের কাতারেও রাখা যাচ্ছে না। প্রাইস রেঞ্জ বিবেচনা করলে এটা পারফরমেন্স ঠিকঠাক আছে। আপনারা অনেকগুলো অ্যাপস নিয়েও এটাতে কাজ করতে পারবেন, যে হালকা অ্যানিমেশন ডিলেটা দেখতে পাবেন, কিন্তু ল্যাগের দেখা কম পাবেন। হালকা পাতলা গেম যদি খেলেন তাইলে চলবে, সমস্যা নাই। 2D গেমগুলো আপনারা খেলতে পারবেন অনায়াসেই। আর এটাতে যদি আপনারা ফ্রি ফায়ার চালান সেক্ষেত্রে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 ব্যবহার করছে, এবং এটার ইউআইটাও কিন্তু লাইট ওয়েট আছে, যে কারণে চালায় মজা পাওয়া যাচ্ছে। আর এটাতে কিন্তু 8 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ পাচ্ছেন, যে কারণে র্যাম বেশি হওয়ার কারণে অ্যাপসগুলো চালায় একটু বেশি কমফোর্টেবল ফিল করবেন, যে হ্যাঁ স্মুথ আছে। প্রাইসটা যদি দেখেন সেক্ষেত্রে 12,000 টাকা পড়বে এটার প্রাইস। ক্যামেরার ডিজাইনে মনে হবে তিনটা ক্যামেরা, আসলে এখানে একটাই মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের আছে, যেটার ছবির কোয়ালিটি মোটামুটি ওকে বলা যায়। একদম বেশি হাই এক্সপেকটেশন রাখা কখনোই উচিত হবে না। লাইটিং কন্ডিশনে এটার ছবিটা একটু ভালো পাবেন। আর যদি শ্যাডো এরিয়াতে যান সেক্ষেত্রে ঠিকঠাক আছে, কিন্তু নাইট মোডে একদমই চালাই নেওয়ার মতো না। তবে শ্যাডো এরিয়ার ছবিগুলোতে কিন্তু ডিটেলসের অভাব থাকবে, ডাইনামিক রেঞ্জও কিন্তু ভালো হ্যান্ডেল করতে পারছে না। তো বলা যায় যে লাইটিং কন্ডিশন যদি থাকে ভালো, তাহলে আপনারা ছবিগুলো ভালো পাবেন। কালারগুলোও কিন্তু একটু বুস্টেড পাবেন, ওয়ান টাইপের কালারটা একটু বেশি প্রোভাইড করবে। আর এটাতে কিন্তু 1080p 30 FPS পর্যন্ত আপনারা ভিডিও শুট করতে পারবেন। স্টেবিলাইজেশনের কথা যদি বলেন সেক্ষেত্রে বেশি একটা ভালো বলতে পারবেন না, যে হ্যাঁ শাকি শাকি ফিলটা কিন্তু এটার ভিডিও করার ক্ষেত্রে আপনারা পাবেন। আর এখানে সেলফিতে আপনারা 16 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, যেটার ছবির কোয়ালিটি মানায় নেওয়ার মতো ঠিকঠাক আছে। এটা ইউজের ক্ষেত্রে কিন্তু অ্যাপ ওপেনিং ক্লোজিং এটা কিন্তু হালকা ডিলে আছে। লাইট অ্যাপসগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি, আপনারা যারা 15,000-এর নিচে ফোন ব্যবহার করেন বেশিরভাগ ট্রাই করবেন লাইট অ্যাপস ব্যবহার করতে, সেক্ষেত্রে চালায় মজা পাবেন। আর এটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করছে, 22.5 ওয়াটের চার্জার ব্যবহার করছে। এটা কিন্তু ভালোই বলা যায়, কারণ এই প্রাইসে যদি দেখেন সেক্ষেত্রে অনেকেই 10 ওয়াট 15 ওয়াট প্রোভাইড করে, সেক্ষেত্রে এটা অনেক বেশি আগায় আছে। সো চার্জ হইতেও বেশি সময় লাগবে না। আপনারা এটা থেকে ব্যাকআপটাও অনেক বেশি ভালো পাবেন, যে একদিন তো অনায়াসে চালাই ফেলতে পারবেন, অবশ্য 1.5 দিন পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সো সেক্ষেত্রে এটাকে ভালো বলা যাচ্ছে। আমাদের লিস্টের সেকেন্ড স্মার্টফোনটি হলো আইটেল C300। ডিজাইনের দিক থেকে যদি কারোর কোনো স্মার্টফোন দরকার হয় তারা এই ফোনটা অবশ্যই চয়েস করবে, কারণ এটার লুকটা জোস, আপনারা দেখলেই পছন্দ হওয়ার মতো। পিছনে ম্যাট ফিনিশ ব্যবহার করছে, ওয়েটটাও কিন্তু খুবই কম, আর এটা কিন্তু ধরে আপনারা প্রিমিয়াম ফিল করবেন। এটার পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন, যেটাও কিন্তু অ্যাকুরেট ভাবে কাজ করে, তবে একটু স্লো লাগতে পারে আপনাদের কাছে। আর এটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, তবে এখানে আইপি রেটিং 64 এর সাপোর্ট আছে, যেটা কিন্তু হালকা ধুলোবালি বা পানির ছিটে ফোঁটা থেকে আপনার ফোনটাকে রক্ষা করবে। এটার ব্যাকপার্ট যতটা সুন্দর, ডিসপ্লেটা একটু খারাপ করছে, যে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করছে, এই কারণে ডিসপ্লে দেখতে একটু খারাপ লাগতেছে। ডিসপ্লেতে যদি পাঞ্চল কাটআউটটা ব্যবহার করতো সেক্ষেত্রে কিন্তু আর একটু ভালো লাগতো। আর এখানে 6.75 ইঞ্চির আইপিএস ডিসপ্লে, 120 হার্জের সাপোর্ট এটাতে পাবেন না, এটাতে পাবেন 90 হার্জের সাপোর্ট। আগেরটাতে কিন্তু 120 হার্জের সাপোর্ট ছিল, কিন্তু কাজ করতো 90-60-এর মতোই। এটাও সেম 60 থেকে 90-এর মধ্যেই কাজ করবে। আউটডোরের ব্রাইটনেসটা কিন্তু এটাতেও কম লাগতে পারে। আর এখানে সাউন্ড কোয়ালিটি যদি দেখেন সেক্ষেত্রে ঠিকঠাক আছে। টাচ রেসপন্সও মোটামুটি ভালো আছে, যে আপনারা চালায় মজা পাবেন। এটার সাথে কিন্তু আপনারা একটা ম্যাগনেটিক ব্লুটুথ স্পিকার ফ্রি পাবেন, যেটাও কিন্তু খুবই ভালো, যে সাউন্ড কোয়ালিটি বেশি হাই না, তবে চালায় নেওয়ার মতো। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করছে ইউনিএসওসি T7250। এটাও কিন্তু মোটামুটি বলা যায় বেশি হাই এক্সপেকটেশন এটা থেকেও রাখা যাবে না। ফ্রি ফায়ার টুকটাক খেলা যাবে, সমস্যা নাই। 2D গেমগুলোও এটাতে অনায়াসে আপনারা খেলতে পারবেন। আর এটা একটু স্লো লাগতে পারে, যে বেশি ফাস্ট তা কিন্তু না। যদি কারোর প্রসেসর আর একটু ভালো দরকার সেক্ষেত্রে আপনার জন্য লাস্টের ফোনটা ভালো হবে।
এটা কিন্তু 6 GB র্যাম 128 GB স্টোরেজটা আপনারা পাবেন 11,999 টাকা, মানে 12,000 টাকা। এটার যদি আপনারা অ্যাপস চালায় দেখেন সেক্ষেত্রে ডিলে অবশ্যই পাবেন। এই রেঞ্জের যেই ফোনগুলো আছে অবশ্যই ডিলে একটু আধটু থাকবে। তবে এটাও কিন্তু মোটামুটি ভালো লেভেলেই আছে যে আপনারা চালায়ে হালকা মজা পাবেন। কারণ কি, এটা মনে করেন আপনারা 4টা 5টা অ্যাপস নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে হালকা ফ্রেম ড্রপ পড়তেছে, বেশি কিন্তু স্লো তা কিন্তু না। আরও নতুন লঞ্চ হয়েছে, এই কারণে কিন্তু পারফরমেন্সটা একটু বেশি পাওয়া যাচ্ছে। এখানে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল আর সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল কিন্তু অনেক বেশি লাইট লাগবে ছবি তোলার ক্ষেত্রে। এটার চাইতে আগেরটার ক্যামেরাটা একটু ভালো হবে, যে ওটার মানে ক্যামেরার কোয়ালিটিটা একটু ভালো। আর এটার ক্যামেরার কোয়ালিটি যে খারাপ তা না, তবে লাইট প্রপার থাকতে হবে, বেশি লাইটে থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনারা ছবিগুলো ভালো পাবেন। শ্যাডো এরিয়ার ছবিগুলোও খুবই খারাপ, মানে ফেটে ফেটে যায়। সো ডিটেলসের অভাব আছে সবগুলাতে, কিন্তু বিবেচনা যদি করেন সেক্ষেত্রে আগের স্মার্টফোনটা ক্যামেরাতে একটু বেশি আগায় থাকবে। এটা দিয়েও আপনারা 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। এটার স্টেবিলাইজেশনও ওই আগেরটার মতোই প্রায় সেম। এটার কিন্তু অনেক কিছু ভালো দিক আছে, যেমন ডিজাইনটা ভালো। দেন এখানে ব্যাটারিতে কিন্তু 5200 mAh এর ব্যাটারি ব্যবহার করছে, 18 ওয়াটের চার্জার ব্যবহার করছে, যে কারণে 1.5 দিনের মতো একটা সাপোর্ট আপনারা এটা থেকে পাবেন। আর এসওটি যদি বলেন সেক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা পেয়ে যাবেন। সো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারোর কোনো টেনশন এটাতে থাকবে না। আচ্ছা, আমাদের লাস্টের স্মার্টফোনটি হলো টেকনিউ স্পার্ক 30C। এটাও কিন্তু একটা ভালো স্মার্টফোন। এটির প্রাইস করবে আপনাদের 13,000 টাকা মনে হয়, 6128 GB ভ্যারিয়েন্ট যেটা। তবে এইটা আর সিটি 100 এর ভিতর তেমন কোনোই পার্থক্য নাই, শুধুমাত্র প্রসেসরটা এটাতে একটু ভালো পাবেন। সো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে যাদের একটু পারফরমেন্স বেশি দরকার, হালকা গেম প্লে করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু টেকনিউ স্পার্ক 30Cটা ভালো হবে। আজকের মতো এই পর্যন্তই। 3টা স্মার্টফোনই ভালো করে বলার ট্রাই করছি। লাস্টেরটা প্রায় সিমিলারই, শুধু একটু প্রসেসরে ভালো। সো যাদের যেটা দরকার তারা সেইটাই নেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।